ছোট্ট এই বাচ্চাটা পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। হয়তো বাচ্চার মা তাকে খুঁজছে, প্রায় 2 ঘন্টা হতে চলেছে। 30শে নভেম্বর এই বাচ্চাটাকে একজন ভদ্র মহিলা মহাসড়কে অনেকটা চলে আসছে এই অবস্থায় দেখতে পাই। মহিলা এই বাচ্চাটাকে নিয়ে অনেক জায়গায় গিয়েছে, অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তার মা বাবাকে পাওয়া যায়নি। সর্বশেষ আমার ধারস্থ হয়েছে, সেই জন্য আমরা ভিডিওটা তৈরি করছি। হয়তো তার মা বাবা এতক্ষণ ধরে তাকে খুঁজছে। এটা কার বাচ্চা? নাম বলছে আবু হুরায়রা, বয়স 3 বছরও হবে কিনা সন্দেহ আছে। দেখেন তো আপনারা কেউ চিনেন কিনা। যদি কেউ চিনে থাকেন একটু আমাদেরকে কমেন্ট করে জানান। একটু আমরা বাচ্চাটার সাথে কথা বলতে চাইবো। বাবু, তোমার নাম কি? আবু হুরায়রা? আচ্ছা, তোমার আম্মুর নাম কি? এই তো দেখো দেখো দেখো, হ্যাঁ ওইদিকে দেখো, ক্যামেরাটা দেখো, কি সুন্দর ক্যামেরা। এরকম তোমাদের ঘরে মোবাইল আছে? প্রিয় দর্শক, একটু দেখেন তো আপনারা চিনেন কিনা আমাদের এই ভাই আছে। আচ্ছা, কিভাবে পেয়েছে একটু বলেন তো ভাইয়া। আসসালামু আলাইকুম। এই বাচ্চাটাকে আপনার হাটহাজারী পৌরসভার অন্তর্গত মেডিকেল গেটের ঈদগাহের সামনে পাওয়া গেছে। এই বাচ্চাটা এই হাটহাজারী খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের রাস্তার উপর দিয়ে যাওয়ার মানে অ্যাক্সিডেন্ট করবে এমন অবস্থায় একজন মহিলা ওনাকে পেয়েছেন। পাওয়ার পর বিভিন্ন দোকানে বা কয়েকটি বাসার মধ্যে খোঁজখবর নিয়েছেন, কিন্তু তার পরিচয় জানা যায়নি। এর পরবর্তীতে কয়েকজন লোক বলছিল যে ফেলে চলে যাওয়ার জন্য, কিন্তু এই মহিলাটাকে আবার আর কয়েকজন বলতেছে যে ওনাকে রেখে দেওয়ার জন্য, যে গার্জিয়ান আসলে তাদের হাতে দিবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে যে আপনার কিডন্যাপিং থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আছে, এছাড়াও যে অ্যাক্সিডেন্টের যে সমস্যাটা আছে, এই বিষয়গুলো না হয়ে যাতে করে তারা বাচ্চাটাকেও অভিভাবকের হাতে তুলে দিতে পারে, এই জন্য এই মহিলাটা আনছেন। এখন আমরা আনার পর আলিভাইকে কল দিয়েছি, আলিভাই দ্রুত সময়ের মধ্যে এসেছেন। এখন এই এলাকাটার নাম হচ্ছে আপনার হাটহাজারী পৌরসভার 7 নং ওয়ার্ড হক সাহেব পাড়া, যে মসজিদটা আছে হক সাহেব পাড়া। আমরা এখন বর্তমানে হক সাহেব পাড়া মসজিদের সামনে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই বাচ্চাটাকে কেউ চিনেন কিনা। বাচ্চার মা বাবা আসলে আমরা বাচ্চার মা বাবার কাছে তুলে দেব। তবে সবাই নিজের বাচ্চার প্রতি সজাগ হবেন, সচেতন হবেন। আল্লাহ না করুক, হয়তো গাড়ির নিচেও পড়তে পারতো, আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন, হয়তো আপনার একটা শেয়ারে এই বাচ্চাটাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম।